हेलो भाई हेलो। আমার কথা কি ক্লিয়ার আসছে? একটু কমেন্ট করে জানিও। हेलो हाय हाय। আচ্ছা সরি, প্রথমে একটু গন্ডগোল হয়ে গেছিল। ঠিকঠাকভাবে আমার স্ক্রিন ঠিকঠাকভাবে মানে এখন আমাদের সেট আপ ঠিকঠাক হচ্ছে না। মাঝে মাঝে ফ্রিজ হয়ে গেছিলো, আটকে গেছিলো, ক্যামেরাটা ফ্রিজ হয়ে গেছিলো। ওই কারণে হয়তো কিছু সমস্যার দেখা দিয়েছে। তো চলো আজকে লাইভটা স্টার্ট করি। একাই তুমি রয়েছে মনে হচ্ছে, আর কেউ রয়েছে নাকি? সো বলো, যদি তোমার কোনো কোয়ারি কোশ্চেন থাকে যে কারণে লাইভে আসা, অ্যাকচুয়ালি বলতে পারো অবশ্যই। হ্যালো, আর কেউ রয়েছো নাকি অনলাইনে? আচ্ছা, রেডমি নোট 14 রিভিউ দেবো। রিভিউ দিতে গেলে তো মানে অ্যাকচুয়ালি ইউনিট লাগে ফোনের। আমার কাছে তো ফোনের ইউনিট নাই, ঠিক আছে? তো রিভিউ তাও আমি দেওয়ার চেষ্টা করছি অ্যাকচুয়ালি। এখানে আমি গিয়ে যদি, আশা করি আমার স্ক্রিনটা এবারে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের। আচ্ছা, তাহলে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি রেডমি নোট 14, ঠিক আছে? জিনিসটা অনেকদিন আগেই বেরিয়েছে যতদূর সম্ভব, কারণ অনেকদিন আগেরই লঞ্চ। তো এখানে স্পেসিফিকেশানগুলো আমি একটু দেখে নেবো। স্পেসিফিকেশানগুলো দেখার পরে তোমাকে আমি বলে দিচ্ছি। তো এখানে কী কী রয়েছে? ডায়মেনসিটি 7025। না ভাই, এটা ফোনটা আমি দেখলাম, তুমি যখন আমাকে কিছু একটা আগের দিনে কমেন্ট না কি করেছিল, আমি তখন দেখেছি ডায়মেনসিটি 7025 দিয়ে কিন্তু এখন মানে সেই ফোন কিন্তু এখন আর মানে গ্রহণযোগ্য হবে না, ঠিক আছে?
ডায়মেনসিটির 7025টা কতদিন পুরনো, তারপরে মানে 7050 এলো, মানে ঠিক আছে, তারপরে এলো 7300, 7200 এসছে, 7300, 7400। তুমি যদি দেখো এখন 15,000 টাকার নিচেও 7300 পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো আমি তোমাকে দেখাচ্ছি যে তোমার ডিফারেন্সটা ঠিক কোন জায়গাতে, তাহলে তাহলে তুমি ভালোখানি বুঝতে পারবে, ঠিক আছে। তো ডায়মেনসিটি ওকে। না ভাই, তুমি যদি বলো যে এই ফোনটার ক্যামেরা ভালো, অ্যাকচুয়ালি ক্যামেরা মানে অতটাও বেটার না তুমি যেটা ভাবছো। তুমি এখানে দেখো, এই স্কোরগুলো দেখো, তাহলেই তুমি বুঝতে পারবে যে ডায়মেনসিটি 7300 আর 72, মানে 70টা 50, 70 দেখাচ্ছে না যদিও। এক সেকেন্ড, আমি দেখো 36% পর্যন্ত কিন্তু ডায়মেনসিটি 7300 বেটার, যেটা তুমি এই প্রাইস রেঞ্জে পেয়ে যাবে ইজিলি। মোটোরোলার ফোনেই তুমি এই বাজেট রেঞ্জে, যে তুমি বাজেট চাইছো, ফোনটার দাম তো কম না, ফোনটার দাম হচ্ছে 16,690 টাকা, ঠিক আছে। এতে তুমি এখানে সনি LYT 600 রয়েছে নাকি, হ্যাঁ সনি LYT 600, ঠিক আছে। তো এটা পুরনো, তো এখন সনি LYT 700 এসেছে, যেগুলো কিন্তু তোমরা পারচেস করতে পারো। তো আমি তোমাকে বলে দিচ্ছি সনি LYT সেন্সার দিয়ে কী কী ফোন এসেছে। এই যে তোমার ফোনটার দাম ছিল 17,000 টাকা, এটা 1,000 টাকা ইনক্রিজ মানে হয়েছে, কিন্তু তুমি ব্যাংক অফার লাগালে অ্যাকচুয়ালি এখানে শো করছে, এখানে তুমি যদি দেখো 16,999 টাকা, ঠিক আছে, তুমি ব্যাংক অফার লাগালে পেয়ে যাবে। তো তুমি এখানে না ওর থেকে অনেক বেটার ক্যামেরা পাবে, ইভেন ওর থেকে ভালো কিন্তু প্রসেসর পাবে, স্ন্যাপড্রাগনের 7S Gen 2 রয়েছে। তুমি ক্যামেরার পার্সপেক্টিভে যদি তুমি বলো, যদি তুমি মানে সনিরই LYT সিরিজের সেন্সার চাও, তাহলে এটাতে সনি LYT 700 রয়েছে, 5500 mAh ব্যাটারি রয়েছে। মানে ওভারঅল তুমি যদি রেডমি নোট 14 তুলনায় দেখো, এই মোটোরোলা G96 কিন্তু বেটার অপশান। ইভেন তুমি এই দামে যদি মোটোরোলার নাও নিতে চাও, মোটোরোলার অনেক রকম ব্যাপার আছে, কারণ মোটোরোলার ক্লিন UI রয়েছে, তারপরে লেদার ব্যাক আছে, 144 হার্টসের একটা কার্ভ ডিসপ্লে আছে, কারণ অনেকজনের মোটোরোলা পছন্দ নাও হতে পারে। তাহলে তুমি বিভিন্ন রকম আইকিউ এর ফোনই কিন্তু এই বাজেট রেঞ্জে ভালো ক্যামেরাওয়ালা ফোন রয়েছে, ঠিক আছে। সেটা হচ্ছে তোমার আমি যে ফোনটাতে এখন ভিডিও রেকর্ড করছি, সেটা হচ্ছে IQ Z9s। আশা করি এটার দাম এখনও পর্যন্ত ঠিকঠাকভাবেই মানে ঠিকঠাক আছে। আমি ফোনটা 17,500 টাকাতে কিনেছিলাম, ঠিক আছে। তো এখন হয়তো দাম বেশি রয়েছে, কিন্তু দেখবে তুমি ব্যাংক অফার লাগিয়ে এই ফোনটাও তুমি নিতে পারো। এই ফোনটাতেও কিন্তু যথেষ্ট ভালো মানে সব কিছু ফিচার্স রয়েছে। আমার কাছে কিন্তু এই সেম কালারটাই রয়েছে, যেটা তোমরা দেখছো, এই কালারটার ফোনেই কিন্তু এখন ভিডিওটা রেকর্ড হচ্ছে। তো এখানে তুমি দেখো কী কী পাবে, দেখো 50 মেগাপিক্সেলের একটা সনি IMX 882 সেন্সার, যেটা কিন্তু 25,000 টাকার ফোনেও থাকে, তো সেই সেন্সার তুমি পাবে। তারপরে তার সাথে তুমি OIS পাবে। তারপরে সব থেকে মেন ব্যাপার হচ্ছে এর যে মানে ডিসপ্লেটা তো ভালো বটেই, আর এর যে পারফরমেন্স 7300, ঠিক আছে, সেটা মানে রেডমি নোট 14 থেকে অনেকটাই বেটার, যেটা স্ন্যাপড্রাগন 7S Gen 2 থেকেও বেটার। বুঝতে পারলাম। তো বিষয়টা এই যে পুরোনো ফোনগুলো কি বলতো, অফারে যদি থাকে, যে অনেক হায়ার প্রাইসে লঞ্চ হয়েছিল, এখন লোয়ার প্রাইসে পাওয়া যাচ্ছে, তাহলেই কিন্তু ভালো। নাহলে কিন্তু মানে কি বলতো, মানে এক সপ্তাহ পর ফোন আপগ্রেড হতে রয়েছে, আর নতুন ফোন তো বেরোতে রয়েছেই। তো সেই হচ্ছে ব্যাপার। তো যত নতুন ফোন বেরোবে, আগেরগুলো খারাপ হয়ে যাবে না, কিন্তু ওর থেকে ভালো স্পেসিফিকেশন ওর থেকে কম দামে বেরিয়ে যাবে। তো এই কারণেই তোমাকে আর রেকমেন্ড করতে পারছি না।
হ্যাঁ, ফ্ল্যাট ডিসপ্লে তো রয়েছেই। তুমি কি চাইছো, তুমি কি ফ্ল্যাট ডিসপ্লেরই শুধুমাত্র ফোন নেবে, তাছাড়া কি অন্য কোনো ফোন নেবে না নাকি, কি বলতে চাইছো তুমি? কারণ তোমার কার্ভ ডিসপ্লেতে কি মানে খুবই অসুবিধা নেই? কার্ভ ডিসপ্লে তোমার চলে না, হাত থেকে পড়ে যায় নাকি, সেরকম কোনো ব্যাপার রয়েছে? ঠিক আছে, আমি তোমার কার্ভ ডিসপ্লে ফ্ল্যাট ডিসপ্লের মধ্যে তোমাকে আমি বলছি। ফ্ল্যাট ডিসপ্লেতে মোটো দেখো, মেনলি যদি তুমি ক্যামেরা চাইছো না, তাহলে এই ফোনটা কিন্তু আন্ডার এস্টিমেট করা যাবে না। এই ফোনটা এখানে বেশি প্রাইস দেখাচ্ছে, ফোনে আরও কম দেখায়। ফোনে অ্যাকচুয়ালি আমার এটা লগ ইন করা নেই না কী আছে আমি জানি না, লগ ইন করা রয়েছে কিন্তু তাতেও এখানে যায় না, মানে প্রাইসের প্রবলেম হয়। তো এই যে মোটো H50 নিও না, এটাতে সনি এলওয়াইডি 700C সেন্সার রয়েছে, যেটা তুমি খুঁজছিলে। আচ্ছা, আমার ডিসপ্লেটা তোমার কাছে যাচ্ছে না, সরি। দেখো এবার আমার ডিসপ্লেটা, আশা করি আমি সব কিছু তোমাকে বোঝাতে পারছি। আমার কি মানে ভিডিওটা কি ক্লিয়ার আসছে, নাকি এখানে কি ভিডিওটা আমার জাম হয়ে গেছে, একটু কমেন্ট করে জানিও তো। আর তুমি যে সেন্সারটা খুঁজছিলে না, হ্যাঁ দেখো, সনি এলওয়াইটি 700C সেন্সার দিয়েই কিন্তু এই ফোনটা আছে। মোটোরোলা H50 নিও কিছুদিন আগেই বেরিয়েছিল, মানে কিছুদিন মানে ভালোই কয়েকদিন, 4 মাস 5 মাস হয়ে যাবে। আর এটাতে তুমি 3x পর্যন্ত টেলিফোটো সেন্সার পাবে, একটা 10 মেগাপিক্সেল, 30x পর্যন্ত মানে ডিজিটাল জুম, আর 3x পর্যন্ত অপটিক্যাল জুম, কোনো রকম ফাটবে না। তাই কারণে কিন্তু পোর্ট্রেট ফটো খুবই সুন্দর আসবে। তারপরে 5 বছরের ওএস আপডেট পাবে। আরও অনেক কিছু রয়েছে এই ফোনটার মধ্যে। যদি তুমি মানে দেখো, ওয়্যারলেস চার্জিং আছে, দেখো 68 ওয়াটের টার্বো পাওয়ার চার্জিং মানে এমনি তো রয়েছে, তার সাথে 15 ওয়াট ওয়্যারলেস চার্জিং রয়েছে। কিন্তু ব্যাটারি ক্যাপাসিটিটা কম, বাট মানে তুমি যেই ক্যাটাগরির ফোন খুঁজছো শুধুমাত্র ক্যামেরার জন্য, তাহলে কিন্তু এইটা পারফেক্ট। এর থেকে উপরে 20,000 টাকাতে কিন্তু কোনো ক্যামেরাওয়ালা ফোন নেই টেলিফোটো লেন্স দিয়ে। তারপরে প্রসেসরটা ভালো, ডায়মেনসিটি 7300, এই রেঞ্জে মাত্র এই ফোনই আছে যেটা ডায়মেনসিটি 7300 দেবে। তার থেকে তুমি যদি 20,000 থেকে একটু উপরে উঠাতে পারো, তাহলে তোমাকে একটু মানে স্ন্যাপড্রাগনের 7S Gen 3 পেতে পারো। আর তাছাড়া এই ফোন ছাড়া আর কোনো অন্য কোনো অপশান নাই ক্যামেরার জন্য তোমার কাছে, ঠিক আছে? আর একটু যদি তুমি বাজেট বাড়াতে পারো 22-23, তাহলে ভিভোর তরফ থেকে Vivo T3 অথবা IQ Z9s পেয়ে যাবে, যেটা কিন্তু IMX 882 সেন্সার দিয়ে আসবে উইথ ওএস, যেটা আগে 25,000 টাকাতে লঞ্চ হয়েছিল। এটা কিন্তু তুমি এখন 22,000 টাকাতে পেয়ে যাবে, কিন্তু খুবই ভালো, মানে ক্যামেরার দিকেও খুব ভালো। কিন্তু টেলিফোটো লেন্স নেই। টেলিফোটো লেন্স 20,000 টাকার মধ্যে এই একটাতে আছে, আর সেম ফোন 2 প্রোতে আছে, যেটা মানে অতটা অপটিমাইজেশন ঠিকঠাক না। আমি রেকমেন্ড করবো মোটোরোলা H50 নিও, এটাই আমার রেকমেন্ডেশন থাকবে, ঠিক আছে? মাঝে মাঝে একটু কথা আটকাচ্ছে, মানে কতটা কথা আটকাচ্ছে সেটাই হচ্ছে ব্যাপার। মানে আমার কথা কি ক্লিয়ার, মানে বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না সেটা বলো। মানে কথা কি তোমরা বুঝতে পারছো আমি যেগুলো বলছি, নাকি সেটাও তুমি বুঝতে পারছো না?
আর যদি কারোর কোনো কোয়েশ্চেন রয়েছে তাহলে কমেন্ট করতে পারো অবশ্যই। উফ, আমার মানে নেটওয়ার্কের প্রবলেম চলছে বা কোনো একটা গন্ডগোল হচ্ছে, আমি বুঝতে পারছি। কিন্তু আমার কিছু করার নেই, এইভাবে একটু ম্যানেজ করে নিতে হবে। ওপো K13, দাও এক সেকেন্ড আমি বলছি তোমাকে। আশা করি এবার তোমরা সব কিছু ক্লিয়ার। দাদা চলে এলাম, থ্যাংক ইউ আসার জন্য, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, কী সমস্যা হচ্ছে বুঝতে পারলে? মানে আমি অ্যাকচুয়ালি ভুলটা কী করেছি, আমার ফোনটাকে আমি ওয়্যারলেসলি কানেকশন করে রেখেছি, বুঝলে তো? দিয়ে একটু সমস্যা হচ্ছে, কারণ এই ওয়্যারলেসলি কানেকশন করার চক্করে না, মানে আমার ওয়াইফাই থেকে যে লেটেন্সিটা বেরোচ্ছে, মানে ফোনের হটস্পট থেকে আমি কম্পিউটারটা চালাচ্ছি, তো সেখানে ভিডিও মাঝখানে কেটে যাচ্ছে বা অডিও মাঝখানে কেটে যাচ্ছে। পরের দিন থেকে আমি মানে ইউএসবি জ্যাকের দ্বারাতেই কানেকশন করে চালাবো, তাহলে আর এই সমস্যাটা হবে না। আমি ভাবলাম যে চলে যাবে, যেহেতু আমার 5G ইন্টারনেট, সেহেতু আমি ভাবলাম চলে যাবে, কিন্তু যাচ্ছে না, সেই আর কি। সো বিষয়টা হচ্ছে ওপো K13, ঠিক আছে? আমি তোমাকে দেখাচ্ছি ওপো K13 বিষয়টা। দেখো এই ফোনগুলো, মানে যে ফোনগুলো তুমি দেখছো না, সেই ফোনগুলো মানে যদি বেশি দিন আগে লঞ্চ হয়েছে তাহলে কিন্তু সমস্যা হতে পারে। 7000 mAh ব্যাটারি, বেশ ভালো জিনিস।
6s Gen 4, এটাও ভালো জিনিস। +50 2 মেগাপিক্সেলের ক্যামেরা, দামটা হচ্ছে 18,000 টাকা। দেখো তুমি মেনলি যদি ক্যামেরার জন্যই ফোন নেবে না, মানে তাহলে কিন্তু এই ফোনগুলো তোমার জন্য না। এগুলো তো ব্যাটারি ভালো আর প্রসেসরও ভালো, ঠিক আছে। কিন্তু তুমি মেনলি যেহেতু ক্যামেরার জন্যই ফোন যদি চাইছো, তাহলে তোমাকে মোটরোলার দিকে যাওয়া উচিত। আর তাছাড়া মানে এগুলোতে কী বলতো, এগুলো সবই অ্যাভারেজ ক্যামেরা, মানে আমি বলছি না যে খারাপ ক্যামেরা। মানে দেখো তুমি ওপোর কথা বলে নাও 18,000 টাকার, বা ভিভোর কোনো ফোনের কথা বলে নাও ওয়াই সিরিজের, বা যে কোনো কিছু তুমি বলো, রেডমি বা পোকো, হ্যান ত্যান, এগুলো সব অ্যাভারেজ ক্যামেরা। কিন্তু তুমি যদি ক্যামেরা স্পেসিফিক ফোন চাও, তাহলে তোমাকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। প্রথম কথা হচ্ছে ক্যামেরার মধ্যে যে সেন্সারটা থাকবে, সেই সেন্সারটা যেন লেটেস্ট সেন্সার হয় এবং খুব ভালো সেন্সার হয়, মানে যেগুলো খুবই পপুলার। আর 2 নম্বর কথা হচ্ছে ফোনটা যেন লেটেস্ট বেরিয়েছে, তার মধ্যে এআই ফিচার্স যেন থাকে। তারপরে প্রসেসর তোমার অতটা বেশি মানে ভ্যারি করবে না, প্রসেসরটা নর্মাল হলেও হবে, মানে এমন না যে একদম বাজে, কিন্তু নর্মাল হলেও তোমার চলে যাবে, ঠিক আছে। তো তুমি সেরকমভাবে ফোন না এটাতে। আমি তোমাকে বললাম যে তুমি যদি 19,000 টাকা খরচা করতে পারো, তাহলে তোমার টেলিফোটো লেন্সওয়ালা হবে। আর টেলিফোটো লেন্স যখনই চলে আসবে না, তোমাকে পোর্ট্রেটে কেউ হারাতে পারবে না, এই হচ্ছে ব্যাপার। এই কারণে আমার বলা, তাছাড়া আর কিছু না। ফোনটা ভালো, ফোনটা খারাপ না। 18,000 টাকা 7,000 mAh ব্যাটারি দিচ্ছে, তারপরে 6s Gen 4 দিচ্ছে, যেটা মানে ভালো। 6s Gen 4 যথেষ্ট ভালো, ঠিক আছে। তো এই আর কি। তো আর কে কি রয়েছে কমেন্ট করে বলতে পারো। ভাই তোমরা দুজনে শুধু দেখছো, আর কে দেখছে? আর তো কেউ দেখে না। চন্দন ভাই কি করছো বলো, আর কি তোমার কিছু যদি জানার থাকে তাহলে বলতে পারো। আর না জানার থাকলে এমনি যদি আমার সাথে গল্প করবে তাও করতে পারো, চাপ নেই। গল্প করার জন্য লাইভে আসা, সেহেতু আমি কমেন্টটাই রিপ্লাই দিতে পারি, ঠিক আছে। তো গল্প করবো ওই কারণে লাইভে আসা। তো তোমরা এসো এবং দেখো, গল্প সল্প করলে করতে পারো, চাপ নেই। মানে তোমার লুকটা কেমন বলো তো, মানে বুঝলাম না বিষয়টা। ভাই চন্দন তোমার কথাটা বুঝলাম না। প্রথমে বললে দাদা তোমার লুকটা কেমন বলো তো, কোশ্চেন মার্ক। তারপরে বললে দেখবে দেখবে আস্তে আস্তে সব হবে দাদা, মানে জিনিসটা বুঝলাম না, মানে আমার লুকে কি হবে ওটাই তো আমি বুঝলাম না। আর মোটোর ওই ফোনটার নাম, হ্যাঁ মোটো হচ্ছে মোটো এজ 50 নিও। ওটা আরও বেশি প্রাইসে লঞ্চ হয়েছিল, এখন ভাই 19-18 হাজার টাকা তুমি পেয়ে যাবে। ওর থেকে বেটার ফোন আই থিঙ্ক নেই এই মার্কেটে এখনও পর্যন্ত। উইথ টেলিফোটো লেন্স, টেলিফোটো লেন্সটা হচ্ছে মানে ম্যান্ডেটারি, তুমি টেলিফোটো লেন্সটা পাবে। কার মতো দেখতে? হ্যাঁ আমি আমার মতোই দেখতে, আমি কারোর মতো দেখতে না, আমি আমার মতোই দেখতে। আমার নাম হচ্ছে আলমগীর, জানলে জানতে পারো। আর ডাক নাম হচ্ছে রাজা। তো আমি আমার মতোই দেখতে, আর আমি এতে সন্তুষ্ট। আমার কোনো হিরো হিরোইনের মতো দেখতে অতটা মানে অত কেয়ার করি না, বুঝলে তো। এই যে চলে যাচ্ছে, কদিন থেকে দাড়ি ফাড়ি কাটিনি। যারা ভাই আরও কয়েকজনা লাইভে জয়েন হয়েছে দেখছি, তোমরা হয়তো আমার ভিডিও দেখে আমাকে চেনো, ঠিক আছে। তো এই আমি লাইভ এই কারণেই আসা যে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি এখানে তাদের অ্যান্সার দেবো। আর যা খুশি কোয়েশ্চেন করো আমাকে, ঠিক আছে। তোমার যা মনে জানতে ইচ্ছা করে সব। আরেকবার কি আমাকে বলে দাও যে
আমার ইয়েটা আসছে নাকি, মানে আমার ভয়েস বা ভিডিওটা ঠিকঠাক আসছে নাকি একবার কমেন্ট করে জানিয়ে দাও। আচ্ছা, তোমার লুকটা অনেকটা কেশবদের মতো। ভাই ভাই কি বলছো, আমি কেশবদের মতো দেখতে? সিরিয়াসলি? না না না, আমি কেশবদের মতো দেখতে হতে পারি না, কেশবদের হয়তো আমার মতন দেখতে। যাই হোক, অত শত আমি ভাবিনি কখনো। যার মতো দেখতে দেখতে ঠিকই আছে, এই থোবড়া নিয়েই চলে যাবে। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার আসছে? একজন যদি কমেন্ট করে দিতে খুব ভালো হতো। হ্যালো হ্যালো এভরিওয়ান, হ্যালো যারা যারা রয়েছো আমার লাইভে, ঠিক আছে? তো আশা করি তোমরা আমাকে চেনো, আমার ভিডিও দেখেছো বলেই আমার লাইভে এসেছো, ঠিক আছে? তো আমি এখানে লাইভে কারণেই আসা, তোমাদের মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনের আনসার দেওয়া, ঠিক আছে? তো রিয়েলমি 15 সিরিজের যেরকম অনেক কিছু যদি কারো জানার থাকে, এখন তো নতুন ফোনটা প্রচুর হাইপ ক্রিয়েট করছে, ঠিক আছে? যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো। আর যারা যারা দেখছো, ভাই X200 FE দেখে নিয়েছি আমি। X200 FE জাস্ট ওয়াও। 50,000 টাকা যদি বাজেট থাকে না, আমি তাকে একটা রেকমেন্ডও করলাম, আমাকে কমেন্ট করেছিল যে 50,000 টাকাতে কী ফোন নেওয়া যায়। আমি তাকে 2-3টে ফোন রেকমেন্ড করেছি, তার সাথে এফিটাও রেকমেন্ড করলাম। এফিটা দেখলাম নতুন লঞ্চ হয়েছে আর যথেষ্ট ভালো। তার সাথে যদি কারো ফ্ল্যাগশিপ ফোন দরকার হয় তাহলে S24 FE, আই থিঙ্ক এফি না সরি, S24 প্লাস বলে কি একটা ফোন ছিল, ওইটা রেকমেন্ড করলাম যদি কারো ফ্ল্যাগশিপ ফোন দরকার হয়। S24টাও মানে ভালো, কিন্তু এটা ব্যাটারিটা খুবই কম। বাট যদি তুমি 50-51-52 হাজার টাকা খরচ করতে পারো, S20 100 মানে সেরা এফি, সেরা। অ্যাকচুয়ালি ভিভোর যেসব মানে জাইসের যেসব মানে কোলাবোরেশন দেওয়া সেন্সারগুলো আছে ভিভোর, ঠিক আছে, যেগুলো জাইসের পার্টনারশিপ আছে, সেই সমস্তই জিনিস কিন্তু খুবই ভালো, কোনোটাই কিন্তু ফেলার নয়। আচ্ছা, তোমরা নিজেদের ব্যাপারে কিছু জানাও দেখি। আচ্ছা, কি কাজ করো ভাই তোমরা, একটু বলো দেখি, কি কাজ করো তোমরা? আর তাছাড়া অ্যাকচুয়ালি কখন লাইভ করলে বেশি ভালো হয় বলো তো? আমি যেহেতু দুপুর টাইমে ফাঁকা থাকি, তাই দুপুরে আমার লাইভটা করা আমার মনে হয় ভালো। বাট অনেক লোক আছে যারা দুপুরে ব্যস্ত থাকে বা কাজ ফাজ করে। আমি ভাবছি লাইভের টাইমিংটা চেঞ্জ করবো, লাইভটা মানে যখন মানুষজন ফাঁকা থাকবে তখনই কিন্তু লাইভের টাইমিংটা আমি শিফট করে দেবো। ওফ, এনি কোশ্চেন ভাই? কারো যদি কোনো কোশ্চেন থাকে, কিছু জানার ইচ্ছা থাকে বলো। আরও কিছু জানার রয়েছে নাকি আমি অন্য কোনো টপিক শুরু করব? নিজের মানে নিজেদের মধ্যে কিছু টপিক কি আমি শুরু করব, নাকি তোমরা কিছু বলবে আমাকে শুরু করতে? আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ছো ভাই, একটু জানাও দেখি তো। মানে কোন ক্লাস, মানে ক্লাসে তো পড়বে না আশা করি, মানে কলেজ বলেজ এইসব নিয়েই পড়বে, তো কোন কলেজে, কোন সেমিস্টার, কী নিয়ে পড়াশোনা করছো দেখি, বলো খানি, আমিও শুনি খানি। আজকে লাইভে মানে সেরকম লোকজন নাই খো, আগের দিনে যখন লাইভ করছিল।
চলো, তোমরা যদি কিছু নাই দেখতে, তাহলে আমি আরও আমার মানে কম্পিউটারে খানিক গেম ফেমগুলো তোমাদেরকে দেখিয়ে দিছি। আমার কম্পিউটারে কী কী গেম রয়েছে বা ভাই কী নিয়ে স্টাডি চলছে তোমার বললে না গো? দেখো, মেনলি আমার কম্পিউটারে দুটো গেম আছে। একটা হচ্ছে গড অফ ওয়ার র্যাগনারক। আচ্ছা, তোমরা দেখতে পাবে না, আমি একটু নিচে নামাই এটাকে। দেখো, মেনলি আমার কম্পিউটারে দুটো গেম আছে। একটা হচ্ছে গড অফ ওয়ার র্যাগনারক, যেটা এখানে আছে। আর একটা হচ্ছে GTA 5। এটা কিন্তু নর্মাল GTA 5 মোটেও না। এই GTA 5টাকে আমি মানে পুরোপুরি মড করে, পুরোপুরি মানে যাবতীয় যা আছে ওপেন আইভি লাগিয়ে, মানে যত রকম মডিং হয় সব কিছু করা সম্ভব। এটা আমি গেম খেলবো করেই করেছিলাম, গেমিংয়ের ভিডিও বানাবো বলে। মানে যেসব স্টোরি লাইনগুলো ক্রিয়েট করে, মানে যারা ইউটিউবে গেম টেম খেলে, GTA 5-এর স্টোরি দেয়, তো সমস্ত কিছু ওই গেমটাতে করা যাবে। অনেক কষ্ট করে করেছিলাম, কিন্তু এখন আর মানে খেলি না, আর টাইমও হয় না, তো পড়েই আছে অমনি করে। আমি Z9S ইউজ করি, আইকিউ এর Z9S। আগেই তো বললাম আমি ভাই, আমার কাছে আইকিউ এর Z9S আছে। এনিথিং, এনি কোশ্চেন? আচ্ছা, আমি এক কাজ করি, আমি আমার নিজের ভিডিওতে নিজেই খানিক লাভ রিয়েক্ট দিয়ে দিই, ঠিক আছে? তাহলে যদি খানিক রিচ ফিচ বাড়ে তাহলে বাড়বে। এমনিতে মাত্র 3জন দেখছে, ঠিক আছে? আর খানিক বেশি দেখলে দেখবে তখন। উফ, তোমাদের সামনে দেখো অ্যানালিটিক্স খুলেই বসে আছি, ঠিক আছে? আমার মানে প্রাইভেসির কোনো কিছু নাই, ধজ্জিয়া উড়ে গেছে সব। क्या ही बोलूं भाई। আজকে লাইভে লোকজন কম, মানে মাত্র 2-3-4 জন দেখছে লাইভ, আর 32টা ভিউ রয়েছে। মানে একবার করে দেখছে, আসছে, দেখছে এর থোবড়াটা ভালো লাগে নিয়ে তারপরে চলে যাচ্ছে। এই আর কি। এমনি করলে বেশিক্ষণ থাকবো না। যদি কালকের আগে একদিন ভিডিও করেছিলাম, তখন কিন্তু খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কথাবার্তা হচ্ছিল, ঠিক আছে? লোকজন জিজ্ঞেস করছিল, বলছিলাম আজকে নাই, হয়তো সবাই ব্যস্ত, সবাই সবসময় ফাঁকা নাও থাকতে পারে, ঠিক আছে? আরে একবার GTA 5 খেলো, দেখি কি রকম ভাই। এটা তো অ্যাকচুয়ালি আমার গেমিং চ্যানেল মানে না, ঠিক আছে? চ্যানেল চ্যানেল কি বলছি। উফ, তো মানে GTA 5 খেলতে গেলে যদি আমার নেটওয়ার্কের প্রবলেম হয়, তাহলে তো সমস্যা হয়ে যেতে পারে। এই যে লাইভটা চলছে, এটা যদি কেটে যায়, তাও তুমি বলছো যখন, তখন একবার খেলার চেষ্টা অবশ্যই করব। তো তার আগে যদি আর কারো কোনো কোয়েশ্চেন থাকে সেটা বলে ফেলো, তা যদি না থাকে তাহলে GTA 5 স্টার্ট করব। আর কেউ দেখছো না কি বলো খানিক? GTA 5টা স্টার্ট করা যেতে পারে, চাপ নেই। আচ্ছা, তুমি কি আগে কখনো GTA 5 খেলেছো বা দেখেছো বা মডিং করেছো? একটু কমেন্টে জানাও দেখি।
আচ্ছা, আমি 1 মিনিটের জন্য উঠলাম, 1 মিনিট পরে আমি কিন্তু আবার আসছি। তুমি তা করতে দেখো, ভিজিট করো, ঠিক আছে? আমি 1 মিনিট পরে কিন্তু আবার আসছি। সো চলে এলাম আমি আবার তোমাদের কাছে। বলো এরপর কার কি রয়েছে? GTA 5 খেলা দেখি। আমার ঘরে কম্পিউটার নেই। আচ্ছা, না। আচ্ছা, তুমি GTA 5 খেলা দেখতে চাইছো তার মানে। ঠিক আছে, তোমার জন্য অন করছি একবার। সো চলে এলাম আমি আবার তোমাদের কাছে। বলো এরপর কার কি রয়েছে?
চলো জিটে ভাবে লোডিং স্ক্রিন, এদিকে আমার কম্পিউটারটা লোড নিতে লেগেছে, ফ্যান সব জোরে জোরে ঘুরতে লেগেছে। ঠিক আছে, আমি কম্পিউটারটা কোনোদিনই ভাবিনি যে ভিডিও এডিটিং করবো বা কখনো যে আমি এটাতে মানে লাইভ স্ট্রিম করব, মানে কোনো কিছু লাইভ স্ট্রিমের জন্য কিছু ভাবিনি। কারণ আমার যে গ্রাফিক্স কার্ডটা আছে সেই গ্রাফিক্স কার্ডটা কিন্তু এনকোডার নেই, লাইভ স্ট্রিম করার জন্য কেপেবল না, তাতেও কিন্তু চলে যাচ্ছে। এই মানে বিশাল ব্যাপার যে চলে যাচ্ছে, বুঝলে। আচ্ছা, গ্রাফিক্সটা একটু দেখে নিই হালকা করে, যে গ্রাফিক্সটা আমার কী রয়েছে। 75% ভেরি হাই। সেই গ্রাফিক্সটা আমি একটা চেঞ্জ, ঠিক আছে গ্রাফিক্স চেঞ্জ করবো না, যা হয় হবে। একটু ল্যাগ করবে এই আর কি, কারণ ডাইরেক্ট লাইভ চলছে তো। চলো যা হয় হবে, দেখা যাবে পরে। এই লোড হতে একটু টাইম লাগে, বুঝতে পারছো। জিটি 5 এত বড় গেম, মানে 150 জিবি আমার গেমটা পেরিয়ে গেছে, বুঝলে তো। 150 জিবি গেম, তো লোড হতে একটু টাইম লাগবেই। ঠিক আছে, আর এখানে আমার কাছে কন্ট্রোলারও আছে, তোমরা যদি বলো কন্ট্রোলার করেও খেলতে, দুদিকে মানে কিবোর্ড মাউসেও খেলতে পারবো এবং কন্ট্রোলারও খেলতে পারবো। যেহেতু মড করা আছে সেহেতু কিবোর্ড মাউসেই মানে চিট কোডগুলো অ্যাক্টিভেট করতে সুবিধা হয়। এতে গাড়ি যদি মানে কখনো কার বা কিছু রাইড করি তখন এগুলোতে ইজি হয়। ঠিক আছে, এই যে কসমিক বাইট এরিস, ঠিক আছে, এটাই রয়েছে আমার কাছে। প্রচুর শখ করে কিনেছিলাম গেম খেলার জন্য, কিন্তু সচরাচর খেলা হয় না। সব কিছু ম্যাক্স করা রয়েছে, বুঝেছো তো। ম্যাক্সই থাক, কমেন্টগুলো দেখতে পারবো না। ঠিক আছে, কমেন্টগুলো দেখতে গেলে আমার কী যে করতে হবে আমি তাও জানি না, একটু মানে এইভাবেই খানিক কষ্ট করতে হবে। আরে ভাই দেখো, ওইভাবে হয় না, তুমি যেভাবে বলতে চাইছো না ওইভাবে অ্যাকচুয়ালি হয় না। অলরাউন্ডার ফোন তোমাকে আমি কি বলবো, দেখো তোমার বাজেট যেটা, তুমি ঠিক আছে 20,000 টাকা, সেই বাজেটের মধ্যে অলরাউন্ডার ফোন বলতে তুমি যদি চাও, তার মানে তুমি যদি পয়সার হিসেবে নাও তারা ডায়মেনসিটি 7300ই পাবে, এর থেকে ভালো কিছু আর পাবে না। বাস খুব বেশি হলে ওটাই। আর এখন যেটা আপডেট বেরিয়েছে ডায়মেনসিটি 7400, যেটা মানে সিমিলার, হয়তো 5% এদিক ওদিক হবে, একদম সিমিলার জিনিস। তো না ভাই, ওয়ান প্লাসের পেছনে তুমি কেন পড়ে আছো ভাই? ওয়ান প্লাসের পেছনে যেও না, ঠিক আছে। এখন আইকিউ দেখো, একটা Z10R বলে একটা ফোন বার করছে, ওই ফোনটা অ্যাকচুয়ালি অলরাউন্ডার ফোন হতে চলেছে। বেসিক্যালি আমি যে ফোনটা ইউজ করছি আমিও সেভাবেই নিয়েছিলাম, যেন ভালো ক্যামেরা, ভালো সব কিছু হয় মোটামুটি। ঠিক আছে, কিন্তু স্পেসিফিক যদি তুমি কোনো জিনিসের দিকে দেখতে চাও তাহলে ভাই তোমার জন্য অন্য কোনো ফোন, মানে যদি বলো শুধু পারফরমেন্স সেন্ট্রিক ফোন আমি নেবো, তাহলে ভাই তুমি ওই যেখানে তোমার 6X Gen 4 আছে, 6X Gen 4 মানে রিয়েলমি P3-তে আছে, আর কি একটা ফোনে আছে এখন নাম মনে পড়ছে না, তো ওই ফোনগুলো তোমরা দেখতে পারো। ঠিক আছে, ওইটা পারফরমেন্স সেন্ট্রিক। 6X Gen 4 হচ্ছে বেস্ট অপশন, ডায়মেনসিটি 7300 থেকে পাওয়ারফুল। আর অথবা তুমি নার্জোর একটা ফোন আছে যেটা আন্ডার 15,000, ঠিক আছে, আন্ডার 20,000-এ গেমিং ফোন মানে সেরকম খুব একটা নেই। কারণ ওই আর একটু তুমি যদি বাজেট বাড়াতে পারো 21-22, ঠিক আছে, তাহলে তুমি স্ন্যাপড্রাগন 8S Gen 3 পেয়ে যাবে 21-22 হাজার টাকা দিয়ে পেয়ে যাবে। পোকো F6 আমি অনেকবার বলেছি। বেশ, আজকে এখন ওই টপিক বাদ দাও, যে এটার জন্য আসা। গেম খেলবে বলছিলে, গেম খেলা দেখবে, তো গেম খেলাই দেখো। ঠিক আছে, চলো গেম খেলি, স্টার্ট করি।
আচ্ছা আমার ভিডিও বা গেমিং সব ঠিকঠাক চলছে নাকি একটু বলো কমেন্টে দেখি। আচ্ছা এখানে কাঁচ আছে ওই কারণে আমি বেরোতে পারছি না। আচ্ছা এখানেও কাঁচ আছে, কাঁচ নেই কোথা ভাই? যা আমি তো ভুলেই গেছি কাঁচ নেই কোথায়। আচ্ছা সমস্যা তো, আমি বেরোবো কি করে এবারে? আমাকে মনে হচ্ছে সিঁড়ি দিয়েই বাইরে বেরোতে হবে ঘর থেকে, ঠিক আছে? আই থিঙ্ক এদিকে তো খোলা থাকা উচিত। হ্যাঁ এই তো খোলা আছে। আমাদের এখন ফিজিক্যালি বাইরেও বৃষ্টি পড়ছে, গেমেও বৃষ্টি পড়ছে। দেখো পাহাড় থেকে ঝাঁপ দিয়ে দেবো কিন্তু মরবো না আমি, কারণ গেমটা আমার মড করা আছে। এনি কমেন্ট? ওখান থেকে আর কোনো কমেন্ট আসেনি, ঠিক আছে। দেখো আমি তোমাকে একটা ভালো গাড়ি দেখাচ্ছি, ঠিক আছে, যেটা কিন্তু জিটিএ 5 নেই, ঠিক আছে? সেরকম একটা ভালো গাড়ি দেখাচ্ছি। ভাই ভাই রে ভাই, দাঁড়াও এইটা আমি এখানে কানেকশন করে নিই, তাহলে গাড়িটা চালাতে সুবিধা হবে। আমার নতুন ভাই রেঞ্জ রোভার, এটা হালকাতে নিও না, এটা রেঞ্জ রোভার, ঠিক আছে? দেখো আমি ইন্ডিয়ান অনেক কিছু ঘুরেছি, ঠিক আছে? তোমাদেরকে যদি দেখায় তাহলে বেশ মজাই পাবে, মানে দেখবে। আর তোমাকে দেখাচ্ছি, দাও এই গাড়িটা তো নর্মাল গাড়ি, মানে রেঞ্জ রোভার, হয়তো তোমার ভাববে যে এমন বিশাল কিছু নাই, তোমাকে একটা ভালো জিনিস দেখায় দেবো। এটা হচ্ছে কাওয়াসাকির ZX-10R, ঠিক আছে? এটা তো জিটিএ 5 তে আশা করি তোমরা যারা খেলেছো তারা জানবে, এগুলো বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। ZX-10R, ঠিক আছে? হেভি জিনিস। আর জিটিএ 5টা কী বলো তো, শুধু গাড়ি চালানোর গেম না যে আমি গাড়ি চালাবো, আর এগুলো সিনেম্যাটিক লুক দেখাচ্ছি আমি, ঠিক আছে? আমি তোমাদেরকে সিনেম্যাটিক লুক দেখাচ্ছি। তো অ্যাকচুয়ালি এই গেমটা কিন্তু মানে যে গাড়ি চালানো এসব না, আমার অনেক কিছু ব্যাপার আছে, ঠিক আছে? মিশন আছে, সেগুলো আমার সব কমপ্লিট হয়ে গেছে যদিও, এখন আর সেরকম কিছু নেই, বাট গেমটা আমার পুরোপুরি মড করা আছে, যা খুশি তাই করতে পারবো, ঠিক আছে? আর এই যে এত বড় ম্যাপ, যেখানে খুশি ঘুরে বেড়ানো একটা আলাদা ফিল আছে। যারা দাঁড়াও, গাড়ি নিয়ে কোথায় ঢুকে গেছে? দেখি নাকি কমেন্টটা তোমাদের দেখে আসি, কেউ কিছু কমেন্ট করেছে নাকি। ভাই কেউ কমেন্ট নেই, তোমরা কি আদৌ দেখছো না আমি কি ফাঁকাই গেম খেলছি ভাই? চলো তোমাদেরকে এবারে একটা ভালো গাড়ি দেখাই, যেটা হচ্ছে আমাদের সবারই ফেভারিট মডিফাইড থার। দেখো জিটিএ 5 এইসব জিনিস দেখেছো, মানে দেখবে যারা বড় বড় প্লেয়ার, ঠিক আছে? এটা আমার নিজের করেছি, সেই কারণে হয়তো বেশ ভালো লাগছে দেখতে, বেশ ভালো লাগে। এটা হচ্ছে মডিফাইড থার, ঠিক আছে? থার সবচেয়ে ভারী।
আছে ভাই। চলো পাহাড় থেকে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। থার 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 উড়িয়ে দেবো আমি। থারের জান আছে ভাই, বললে হবে না। থার ইজ থার। আবার মডিফাই করা, দেখতে কিরকম লাগছে বলো। আর একটা আমাদের খুবই পপুলার গাড়ি তোমাদেরকে দেখাবো, আগে থারটা ভেঙে দিই। দেখো এত ভালো বিল্ড কোয়ালিটি থারের, যতটা এক্সপেক্ট করিনি তার থেকে বেশি ভালো বিল্ড কোয়ালিটি। এত ফেলানোর পরেও কিন্তু এখনো পর্যন্ত বেঁচে আছে। এই গাড়ি থেকে আমি বেরিয়ে যাই, আর ভালো লাগছে না এই গাড়িটা। আর নতুন একটা গাড়ি তোমাদেরকে আমি দেখাবো, সেই গাড়িটাও আই গেস যে কেউ গেস করতে পারবে না, ঠিক আছে। সেটা হচ্ছে ফরচুনার। দেখেছো সিস্টেম আছে ভাই ভাই, দেখেছো সিস্টেম আছে, সিস্টেম। ফরচুনারের রুতবা আছে আলাদা। ঠিক আছে, ফরচুনার ইজ এ ফরচুনার। এবার যদি আমি এখানে গাড়িটা থেকে বেরিয়ে আমি যদি দেখি যে সামনের থেকে ভিউটা কীরকম লাগছে, তোমরা দেখে খানিক বলো যে হ্যাঁ ভাই কেসা লাগ রাহা হ্যায় ভিউ। চারিদিকে শুধু ফরচুনার, ঠিক আছে, আর রুতবা রুতবা। লাগছে কেমন বলো সেটা? কেউ কমেন্ট করছো নাকি আমি দেখতে তো পাচ্ছি না। অ্যাকচুয়ালি এগুলো সেটিং করা নেই, অ্যাকচুয়ালি গেমের মধ্যে কমেন্ট সাবস্ক্রাইব হ্যান ত্যান সব কিছু দেখা যায়। আমি এখন ওগুলো করিনি, আমি তো ভাবিনি যে গেম খেলবো, ঠিক আছে, এমনিতেই টাইম পাওয়া যায় না। তো আমাদের ফরচুনারগুলো এখানে থাক, আমরা একটা নতুন গাড়ি নেব, ঠিক আছে। তার আগে তোমাদের কমেন্টটা দেখে আসবো, এরকম গাড়িটা আমি সিলেক্ট করে রেখে দিই। তো হ্যাঁ, কমেন্টটা দেখে আসি এরপর। আচ্ছা বাদ দিয়ে দেবো, মানে গেম খেলবো না, ঠিক আছে ঠিক আছে, তুমি যখন বলছো তখন খেলবো না। তো আর কোনো কিছু কোশ্চেন থাকলে বলো, নাহলে লাইভ থেকে আমি বেরিয়ে যাবো। আজকে সেরকম খুব একটা লোকজন নাই, আর লাইভে সেরকম মজাও আসছে না। কিন্তু তার আগে এই গাড়িটা দেখিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের স্করপিও ক্লাসিক S11 টপ মডেল, ঠিক আছে। এসব ছোটোখাটো গাড়ি এর সামনে বাচ্চা, ঠিক আছে। দেখো GTA 5টা শুধু গাড়ি চালানোর জন্য না, GTA 5 অনেক রকম মিশন আছে। তুমি গাড়ি, বাইক, হেলিকপ্টার, তারপরে মানে যেসব জলজাহাজ, যাবতীয় যা কিছু, ঠিক আছে, সাবমারিন পর্যন্ত আছে গেমে। সেদিক থেকে হেভি জিনিস, বিভিন্ন রকম মিশন আছে যেগুলো তোমাকে কমপ্লিট করতে হয়। তোমার পেছনে পুলিশ লেগে যাবে তুমি কোনো ক্রাইম করলে, ব্যাংক ডাকাত থেকে শুরু করে সব কিছু আছে, ঠিক আছে। তাহলে গেম কুইট করছি, বাই বাই। গেমটা কুইট করছি, লাইভে এখন আছি, দেখি যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে রিপ্লাই দেবো, আর না হলে এবার ঘর চলে যাবো। আজকে লাইভে সিরিয়াসলি সেরকম মজা আসছে না, জানি না কেন। আর মাথার উপর প্রচুর চাপ আছে, এখনও কতগুলো ভিডিও বানাতে হবে। একটা নতুন ভিডিও তৈরি করে ভাবছি, আন্ডার 30K বেস্ট গেমিং ফোন, ঠিক আছে। সরি গেমিং ফোন না, গেমিং ফোন তো রয়েছে প্রচুর,
পোকো F7 রয়েছে, কি বেস্ট ক্যামেরা ফোন। কারণ এখন বেসিক্যালি মানুষ কিন্তু আর ফোন গেমিংয়ের জন্য নেয় না, ঠিক আছে, প্রসেসরের জন্য নেয়। তো মেনলি সেটাই দেখবো। সো আর কারো যদি কোনো কিছু বলার থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে করো, না তো আমি বেরিয়ে যাবো বলে। মোটো G85টা পুরনো হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, পুরনো হয়ে গেছে। ওই দামে G96 আছে, যেটা নতুন লঞ্চ হলো, ঠিক আছে। তাও তুমি যখন বলছো আমি একবার দেখে নিচ্ছি যে G96 মানে কীরকম কী প্রাইসে রয়েছে, ঠিক আছে। 16,000 টাকায় 8/128, ঠিক আছে। এটা তো আমি দেখেছি, সোনি LYD600 আছে, আর এদিকে 7S কি আছে, 6S Gen 3, হ্যাঁ 6S Gen 3, অনেক পুরোনো প্রসেসর ভাই। তো দেখো যদি নিতে ইচ্ছা করো তো দেখো, তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি। 6S Gen 3 ভার্সেস 7S Gen 2। দেখো পার্থক্য তো আছে, ঠিক আছে, মানে মোটামুটি 20%-এর পার্থক্য আছে। তুমি এই ফোনটা যদি 16,000 টাকা দাম, যদি 15,000 টাকাতে পাও তাহলে মানে নিতে পারো, যদি নিতে ইচ্ছা হয়তো। তাছাড়া এখন দেখো আমি সার্চ করলাম তখনও কিন্তু G96-এর দিচ্ছে, কারণ এই ফোনটা এখন মানে ওই ফোনটারই সাকসেসার। 16,000, এটা 18,000 টাকা দাম, অফার টফার লাগিয়ে মানে আর একটু কমে যাবে নাকি জানি না, ঠিক আছে। তো এটাতে ওর থেকে বেটার দেখো সনি LYD700C আছে, তারপর 144 হার্টজের ডিসপ্লে রয়েছে, তারপরে 7S Gen 2 রয়েছে, এই আছে। আর যদি তুমি মানে গেম খেলার জন্য ফোন খুঁজছো না, তাহলে তো এগুলো তো একটা তো 90 FPS গেমিং চলবে না। 90 FPS যদি নিতে চাও তাহলে রিয়েলমি নার্জো 70 টার্বো বলে একটা ফোন আছে, ওইটা 15,000 টাকাও নিচ্ছে, মানে 14-13.5 এইভাবে পেয়ে যাবে। ওটাতে 90 FPS BGMI চলে। আর তাছাড়া তুমি যদি বলো সব থেকে পাওয়ারফুল প্রসেসর আন্ডার মানে 20,000 টাকার নিচে, আন্ডার 20,000, তাহলে ডায়মেনসিটির 7300 অথবা ডায়মেনসিটির 7400 রয়েছে। আর স্ন্যাপড্রাগনের তরফ থেকে স্ন্যাপড্রাগন 7S Gen 2 রয়েছে মনে হয়। আর কোনো ফোনে স্ন্যাপড্রাগনের 7S Gen 3 আছে কিনা বলতে পারছি না 20,000 টাকা নিচে। যদি এখন দাম কমে হয়েছে তবেই, কিন্তু এর আগে ছিল না। 7S Gen 3 নিতে গেলে তোমাকে 21-22,000 টাকা খরচা করতে হবে। তো তাহলেও কিন্তু তুমি 90 FPS গেমিং পাবে না। 90 FPS তুমি যদি গেমিং নিতে চাও তাহলে 22,000 টাকাতে 8S Gen 3 আছে, বুঝেছো। 8S Gen 3 খাতারনাক, তো সেটা নিতে পারো। HDR5X RAM, UFS 4.0, পোকো F6। বারবার আমি ফোনটার কথা বলি, ওই ফোনটা এত দামি, 30,000 টাকা আশেপাশে লঞ্চ হয়েছিল, এখন 22,000 টাকাতে ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে, দেখবে। দাও, এই ফোনটা যদি একবার কেউ নিয়ে নিতে পারো তাহলে মানে লাইফ জিঙ্গালালা, ঠিক আছে। এটা কি, এটা কি স্টোরি হলো, বাদ দাও এটা। দেখো এখানে 23,000 টাকা দেখাচ্ছে, এটা আমি অন্য একটা ওয়েবসাইট খুলে নিয়েছি, ফ্লিপকার্ট ভাই। এটা আমি বলছি দেখো এখানে 30,000 টাকা দাম দেখাচ্ছে তো, হ্যাঁ এত দাম কেন দেখাচ্ছে, এত দাম ছিল না। আমি অন্যান্য ভিডিও করেছি 22,000 টাকা রেঞ্জের ছিল, না হঠাৎ করে দাম বেড়ে গেলো। যখন দাম কমবে তখন নিতে পারো। আর একটা ফোন 28,000 টাকাতে অলরাউন্ডার রয়েছে, যেটা আমি ডেডিকেটেড একটা ভিডিও বানাবো, মানে কোনো ফোনের সাথে কম্পেয়ার করে।
যদি রিয়েলমিরই 15 Pro বেরোয় তার সাথে কম্পেয়ার করতে পারি, সেটা হচ্ছে ভিভো P3 আলট্রা। ফোনটা লঞ্চ হয়েছিল 34,000 টাকাতে, এখন 28,000 টাকাতে ফ্লিপকার্ট অ্যাভেলেবেল। মানে হয়তো আর 750 টাকার একটা ব্যাঙ্ক ডিসকাউন্ট আছে, মানে তুমি ধরে নাও এটার দাম 27,099, মানে 27,000 টাকায়। ঠিক আছে, 27,000 টাকা তুমি জাস্ট ওয়াও। ডায়মেনসিটির তরফ থেকে 9,200+, তার সাথে 5,500 mAh ব্যাটারি এবং 50+8+50 রয়েছে। তার সাথে তুমি একটা টেলিফোটো সেন্সর পাবে, বুঝতে পারছো? আর এটা দেখো 8S Gen 3 থেকে কতটা বড় আপগ্রেড, ঠিক আছে, মানে কত হাই পারফরমেন্সের আছে 8S Gen 3 থেকে, বুঝলে তো। আর 15 মেগাপিক্সেলের একটা সনি IMX OIS ইয়ে রয়েছে, মানে টেলিফোটো লেন্স। একটা 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড রয়েছে, 15 মেগাপিক্সেলের মেন ক্যামেরা রয়েছে IMX 921। এই যে টেলিফোটোটা কিন্তু ভাই সেরা, এই দামে কিন্তু টেলিফোটো পাওয়া খুব মুশকিল। IP68 আছে, মানে এই ফোনটা অনেকটাই বেশি দামে লঞ্চ হয়েছিল, তো এখন কিন্তু ভালো 1.5K, ঠিক আছে, HDR10+, মানে কি আর বলবো, অনেক কিছুই আছে ফোনটার মধ্যে। আর ইভেন মানে পারফরমেন্স প্লাস ক্যামেরা দুটোই ভালো। এমন না যে শুধু ক্যামেরা ভালো, এমন না যেহেতু পারফরমেন্স ভালো, দুটোই ভালো উইথ এ ডেডিকেটেড টেলিফোটো লেন্স। বারবার বলছি আমি, বুঝতে পারছো তো, ফোনটা রিয়েলি গুড। এখানে ফ্লিপকার্টে কিন্তু দেখাচ্ছে না। এখানে কিন্তু টেলিফোটো লেন্স আছে, এই যে এই সেন্সরটা টেলিফোটো সেন্সর, কিন্তু এখানে কোনো যেটা দেখাচ্ছে না কেন আমি বুঝতে পারছি না। ভাই টেলিফোটো লেন্স আছে, আমি বলছি, আমি দেখেছি, কিন্তু এখানে আমি দেখাচ্ছে না কেন আমি বুঝতে পারছি না। 120x পর্যন্ত জুম হয় ভাই ওই ফোনটাতে, কি আর বলবো আমি। এইখানে দেখাচ্ছে না, দেখেছো কি মুশকিল। এই যে এই তো টেলিফোটো লেন্স বটে, আমি জানি, তাতে এখানে শো করছে না কোনো কিছুতেই। ক্যামেরা সেকশনে গিয়ে দেখি যদি রয়েছে নাকি। ভাই বেস্ট ফোন আন্ডার 20,000 এরকম কিছু, মানে কীভাবে বলবো, তুমি ফোনটাতে কি করবে। দেখো আমি যেরকম, আমার IQ Z9S, ঠিক আছে, তো আমি এভাবেই নিয়েছিলাম যে আমার গেম মানে চললে হবে, অত হাই পারফরমেন্স দরকার নেই যে একদম বেস্ট টু বেস্ট নিতে হবে। তাহলে আমি হয়তো আরও থেকে বেশি লাগিয়ে 7S Gen 3 বা এরকম কিছুটা নিতাম। বাট আমার মানে কি বলবো, আমার ছিল যেন আমার গেম মোটামুটি চললেই চলবে, আর মানে ক্যামেরাটাও মোটামুটি হলে, মানে দেখো তুমি যখন ওভারঅল নেবে না, তখন ওভারঅলে মোটামুটি সব পাবে। আর তুমি যখন কোনো একটা জিনিস স্পেসিফিক নেবে, তখন হয় ক্যামেরা বেস্ট, নয় পারফরমেন্স বেস্ট, নয় ব্যাটারি বেস্ট, নয় ডিসপ্লে বেস্ট, কিছু একটা বেস্ট পাবে। তো ওরকম হয় না। তোমাকে যদি সব বেস্ট চাই, তাহলে তোমার ফ্ল্যাগশিপ নিতে হবে, সব বেস্ট। বুঝতে পারলে ব্যাপারটা? তুমি কি করবে সেটা তো জানাও, তুমি কি করবে সেটা না জানালে কীভাবে হবে। এই সেন্সরটার কথা কেন উল্লেখ কেন করছেন, আমি তো এটাই বুঝতে পারছি না। টেলিফোন সেন্সর আছে ভাই, কি হচ্ছে? টেলিফোন সেন্সর আছে, আমি জানি আছে, তা এরকম কেন দেখাচ্ছে?
টেলিফোটো আছে দেখছো না, T3 আলট্রা জুম টেস্ট করছে, আছে ভাই আছে, কিন্তু এখানে অফিসিয়াল সাইডেই দেখাচ্ছে না। বেটা আমি তোমাকে কি করে আর কি বলবো, উফ, বাট আছে। ইউটিউবে তোমরা সার্চ করে দেখিনি, আমি বুঝতে পারছি না কেন দেখাচ্ছে না বা কেন মেনশন করছে না, আমি বুঝতে পারছি না। টেলিফোটো সেন্সার আছে সিওর 110%, এই যে যেটা মাঝখানে রয়েছে নিচের দিকে টেলিফোটো সেন্সার বটে। ক্যামেরার ব্যাটারিটা ভালো হলে চলবে। দেখো ক্যামেরাতে তুমি যদি চাও দুটো মানে ক্যামেরার দুটো সেন্সার আছে, সনি LYT700C আর IMX882। তো এরপর তুমি আমার তো ভাই মানে ডিএনএ যেটা মোটোরোলার ক্যামেরা ভালো, মোটোরোলা সবাই ভালো বলে, কিন্তু আমার বেসিক্যালি ভিভো বা আইকিউজের ডিএনএ যে ক্যামেরার যে প্রসেসিংয়ের জিনিস সেটা আমার বেশি ভালো লাগে, কালার বলো স্কিন টোন বলো, তাই আমি IQ-Z9S নিয়েছিলাম। তো IQ-Z9S-এর সাকসেসার যেটা সেটা হচ্ছে IQ-Z10R, যেটা 24 তারিখে লঞ্চ হবে, ঠিক আছে। তো সেটার জন্য তুমি ওয়েট করতে পারো এবং তুমি সেটা নিতে পারো। ভালো ক্যামেরা ফোনটা, 50+ ক্যামেরা আছে, মানে পেছন দিকে একটাই সেন্সার, এক ডেপথ সেন্সার 2 মেগাপিক্সেলের, আর সামনের দিকে 32 মেগাপিক্সেলের সেন্সার। তুমি সব এতেই মানে 4K 30 পর্যন্ত রেকর্ড করতে পারবে, ঠিক আছে। তো ভালো সেদিকে। আর ব্যাটারি 5800 mAh না 700 mAh রয়েছে, আমার মনে নেই, Dimensity 7400 রয়েছে। আর মোটোরোলা যদি তুমি নিতে চাও তাহলে ভাই মোটোরোলা এজ 50 নিও নিতে পারো, ঠিক আছে। এটাতে ব্যাটারিটা খারাপ, তোমাকে আগেই বললাম, ব্যাটারিটা 4300 mAh ব্যাটারি, কিন্তু ওটা ডেডিকেটেড টেলিফোটো লেন্স আছে শুধু ক্যামেরার জন্য খুবই বেস্ট। আর তাছাড়া মোটোরোলার এজ 60 ফিউশন, এজ 50 ফিউশন এগুলো আছে। আর এখন যেটা নতুন বেরোলো G96, সব LYT700C, যতগুলো ফোন আমি বলছি মোটর এজ 50 ফিউশন দেখবে 19,000 টাকা দাম, ঠিক আছে, 19,000 টাকা দাম সনি LYT700C। আর 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে, এই যে সনি LYT700C, এই যে, ঠিক আছে। এটাতে 13 মেগাপিক্সেল টেলিফোটো আছে। আর যেটা তুমি মোটোর এজ 60 ফিউশন যদি তুমি নিতে চাও একটু দাম বেশি পড়বে, ওটার দাম 21,000 টাকা উইথ দ্য ব্যাঙ্ক অফার সব লাগিয়ে ভাই। 21,000 টাকা, হয়তো 1.5K ডিসপ্লে রয়েছে, সনি LYT700C রয়েছে, ঠিক আছে। তারপরে 1.5K একটা ভালো ডিসপ্লে রয়েছে। আর ব্যাটারিটাও মনে হয় আশা করি 5500 mAh ব্যাটারি, Dimensity 7400, ঠিক আছে। তো এটাও একটা ভালো ফোন, কিন্তু 20,000 টাকার থেকে একটু বেশি বেরিয়ে যাচ্ছে। আর Dimensity 70 ওই যে কী বললাম 700C দিয়ে, যেটা সনির সেই ক্যামেরা দিয়ে মোটোর যে বললাম G96 এটাও লঞ্চ হয়েছে, এটাও ঠিক আছে। এটা 17,000 টাকা 18,000 টাকা দাম, তো এটা একটু কম দাম। সবগুলো সেম, ঠিক আছে। প্রসেসরটা একটু 19-20, যেটা এজ 96 যেমন 18,000 টাকাতে স্ন্যাপড্রাগন 7S Gen 2 দিচ্ছে, আর মোটো এইচ 50 ফিউশনটাও 7S Gen 2 দিচ্ছে, কিন্তু এখানে 13 মেগাপিক্সেলের 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড রয়েছে G96-এ, এবং 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড রয়েছে H50 ফিউশনে, ঠিক আছে। তো ওখানে আলট্রা ওয়াইডের একটা পার্থক্য রয়েছে, বাকি সব কিছুই সেম, ঠিক আছে। আর যদি তুমি একটু টাকা বাড়াতে পারো তাহলে তুমি একবার 1.5K যেটা বললাম মোটো H60 ফিউশন ওটার দিকেও দেখতে পারো। আর যদি তোমার মানে মোটো দিকে না ভালো লাগে তাহলে আইকিউর তরফ থেকে ক্যামেরার ফোন, মানে অ্যাকচুয়ালি 20,000 টাকার নিচে বেস্ট ক্যামেরা ফোন বলতে কি মোটো H50 নিওটাই, যেটা ব্যাটারি খারাপ। তো তারপরে যদি ভিভোর তোমার ডিএনএ ভালো লাগে তাহলে আইকিউ এর নতুন ফোন বেরোবে, যেটা IQ-Z10R, ওটার দিকে তুমি নজর রাখবে, মানে 24 তারিখে বেরোবে, তারপরে এই সব জেনে নেবে। আশা করি ওটাও মোটামুটি 20,000 টাকার নিচে লঞ্চ হবে, তো অফার টফার লাগিয়ে তুমি 18,000 টাকা বা 18,500 টাকার মধ্যে পেয়ে যাবে, ওকে। তো বেরিয়ে যাবো আজকে আর মানে ভাল লাগছে না আজকে খুব একটা। তোমরা দুজনই আমার লাইভ দেখেছো ভাই, ওয়ান মুন ভাই একটা, আর একটা হচ্ছে চন্দন স্ট্যাটাস, তাছাড়া আর কেউ নেই।
কি দুঃখের কথা। তোমরা জানো আমি লাইভ কেন করি, মানে স্পেসিফিক কারণ কী জন্য লাইভে আসা। দেখো স্পষ্টভাবে বলাই ভালো, লাইভ আমি এই কারণেই করি যাতে মানে লাইভে যদি বেশি জন লোক জয়েন হয় না তাহলে আমার ওয়াচ টাইমটা বাড়বে, যেটা হচ্ছে আমার সমস্যা। ভিডিওতে ভিউ টিউ সবই আসছে কিন্তু অ্যাকচুয়ালি ওয়াচ টাইম যেটা সেটা 1 বছরের মধ্যে 4,000 ঘন্টা কমপ্লিট করা, তোমরা জানবে নিশ্চয়ই। 1,000 সাবস্ক্রাইবার আর 4,000 ঘন্টা ওয়াচ টাইম। তো আমার 1,000 সাবস্ক্রাইবার তো হয়ে গেছে, কিন্তু ওয়াচ টাইমটা অনেক দূরে রয়েছে, ঠিক আছে। আই থিঙ্ক এখন আমার 1,500 না 1,700 সামথিং ওয়াচ আওয়ার হয়েছে। তো আর মোটামুটি 3 মাস বা 4 মাস হাতে আছে আমার আমার মানে 1 বছর ইউটিউব চ্যানেলটার ভিডিও আপলোড করা কমপ্লিট হতে। তো এই কারণেই আমি চাই লাইভ যদি বেশিজন যদি জয়েন করে, কী বলতো, লাইভে যদি আমি 10 মিনিট যদি আমি লাইভ করি আর যদি 10 জন বিনা স্কিপ করে লাইভটাকে আমার দেখে তাহলে কিন্তু আমার 100 মিনিটের ওয়াচ টাইম হবে, ঠিক আছে। ওই কারণে লাইভটা করা। তো দেখছি যে বেশিজন জয়েন হচ্ছে না, তো বেকার বেকার টাইমটা নষ্ট করে লাভ নাই। তো এই টাইমে আমি কোনো ভিডিও শ্যুটিং বা এডিটিং করলে কাজে দেবে। তো দেখা যাক, তোমরা তোমাদের মানে যদি পারো আশেপাশের বন্ধু যারা এসব নিয়ে নলেজ আছে তাদেরকে বলতে পারো, যদি ভালো লাগে আমাকে। মানে এমন না যে মানে খালি খালি বলছি, যদি আমার ভিডিওতে তো কোনো উপকার হয়, কোনো হেল্প হয় তবেই, তাছাড়া কোনো দরকার নেই। মানে খালি আমি কখনোই বলবো না যে ভাই আমাকে সাবস্ক্রাইব করে দাও, ওইসব আমার নীতি নাই। আমি যদি তোমার কাজে লাগি তবেই, তাছাড়া কোনো দরকার নেই, ঠিক আছে। এই আর কি। আর আজকের জন্য এখানেই এবারে কেটে দেবো। আয়ান, তোমার নাম আয়ান নাকি, এটাই বলতে চাইছো না কি নাম তোমার? ঠিক আছে ভাই, তাহলে আজকে এখানেই শেষ করছি। বাই বাই, টাটা, সিউ। আমার পরে দেখা হবে, ঠিক আছে। আর পাচ্ছি না আজকে, আর ভাল লাগছে না। সো টাটা, থ্যাংক ইউ আমার লাইভে জয়েন হওয়ার জন্য, ঠিক আছে। আবার যখন লাইভ করবো অবশ্যই জানিয়ে দেবো, তোমরা তো জানতেই পারবে, ঠিক আছে। ভাই রিয়েলমি 15 প্রোতে জুম 120x আসা নেই ভাই। সে তো আমিও বুঝতে পারছি, মানে কি, যখন রিয়েলমি বলেছিল যে 15 আসলে 3টে ট্রিপল সেন্সার দেবে, ঠিক আছে, তখন ভেবেছিলাম যে একটা 15 আসলে প্রাইমারি, একটা আলট্রা ওয়াইড আর একটা টেলিফোটো, কারণ ক্যামেরা নিয়ে এত হাইপ ওরা তৈরি করেছে। তো টেলিফোটো সেন্সার যদি ওরা গায়েব করে দেয়, মানে 15 প্রো প্লাসে টেলিফোটো সেন্সার ছিল যেটা 120x জুম করতে পারতো, 3x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারতো, এই জিনিসটা যদি ওরা সরিয়ে নেয় তার মানে তাহলে আর কি হাইপের কোনো লাভই হবে না, ঠিক আছে। ওরা অফিসিয়ালি ডিক্লেয়ার করেনি, অফিসিয়ালি যেগুলো দিয়েছে একটা 15 আসলের মেন, একটা আলট্রা ওয়াইড আর একটা সেলফি। তো যদি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সার না দেয়, ওই জায়গাতে যদি একটা 2 মেগাপিক্সেলের ডেপ বা 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো দিয়ে দেয়, তাহলে কিন্তু মানে ঝাঁকানাকা, মানে আমি তারপর রোস্ট করে দেবো তার। আমি আবার যখন যদি এরকম হয় তাহলে লঞ্চ করার পরে যখন লঞ্চ হবে তখন আমি নিজেই বলবো ভাই যে মানে এত হাইপ করা বেকার ছিল, কারণ টেলিফোটো সেন্সার দেবে না, 30,000 টাকার উপরে ফোন লঞ্চ করবে বলছে, তো তাহলে এত হাইপ করার কোনো মানে হয়নি ওদের। হ্যাঁ ভাই, অয়ন ভাই, বুঝতে পারছি তোমার নাম অয়ন, ঠিক আছে। তো থ্যাঙ্কস নাম বলার জন্য। আজিজুল হাকিম ভাই, ঠিক আছে। তো তুমি নিশ্চয়ই আমাকে চেনো, আমার ভিডিও দেখে এসছো, তো দেখো যদি
রিয়েলমি 15 Pro কীরকম কী হবে, মানে ওভার প্রাইস হয়ে যদি না যায় তাহলে ঠিক আছে, যদি ওভার প্রাইস হয়ে যায় তারপর আবার টেলিফোটো সেন্সার দেবে না, তার মানে তাহলে দেবেটা কি? তাহলে তো আমি রোস্ট করে দেবো। তোমার যদি 30,000 টাকা বাজেট রয়েছে না, যদি তোমার 30,000 টাকা বাজেট রয়েছে এই মুহূর্তে, যে তুমি রিয়েলমি 15 Proর জন্য ওয়েট করে রয়েছো, তাহলে আমি বলবো তুমি ভিভো T3 আলট্রার দিকে দেখতে পারো, ঠিক আছে? মানে আজিজুল হাকিম তোমাকে বলছি। তো এখন ওটা ফোনটা 34,000 টাকাতে লঞ্চ হয়েছিল, ঠিক আছে? এখন কিন্তু সেই ফোনটা 28,000 টাকাতে ফ্লিপকার্টে বিক্রি হচ্ছে, ঠিক আছে? ওখানেও টেলিফোটো সেন্সার আছে, খুব সুন্দর, খুবই সুন্দর ভিভোর ক্যামেরা রয়েছে, এবং তারপর ডায়মেনসিটি 90-200+, মানে 8S Gen 3-র ওপরেও ওর পারফরমেন্স মানে অনেকটাই ভালো 8S Gen 3 থেকে, মানে একদম ফ্ল্যাগশিপ লেভেল পারফরমেন্স। 1.5K কার্ভ ডিসপ্লে, মানে যাবতীয় যা একটা ফ্ল্যাগশিপ ফোনে থাকার দরকার সমস্ত কিছু আছে। ভালো ক্যামেরা, ভালো ব্যাটারি, ভালো ডিসপ্লে, ভালো প্রসেসর, সব কিছু আছে। তো তুমি যদি মানে এর জন্য রিয়েলমি 15 Proর জন্য অপেক্ষা করছো, তাহলে আমি বলবো একবার ওটা দিকে দেখে আসছো, যদি পছন্দ হয়ে যায় তাহলে নিয়ে নাও ভাই, বেশি ওয়েট করে থেকে লাভ নেই। ভিভো মানে T3 আলট্রাটা বেশ ভালো অফারে কিন্তু এখন চলছে, নিলে নিতে পারো, আমার রেকমেন্ড এটাই থাকবে। আর কি থাকবো? তুমি কি বলছো? আর কি মানে থাকবো নাকি বেরিয়ে যাবো? আর তো আর ভাল লাগেনি ভাই লাইফে। আজকে ভিডিও শ্যুটও করিনি, এডিটও করিনি, মানে কুড়ে হয়ে যাচ্ছে দিনকে দিন, বুঝেছো? কালকে ভিডিওটা শ্যুট করতে হবে। আন্ডার মানে ক্যামেরা ফোন আন্ডার 30K, যেখানে ভিভো T3 আলট্রা আমার টপে থাকবে, এখনই বলে দিলাম তোমাদেরকে, ভিডিও দেখার আগেই বলে দিলাম। বাট বাকি আরও 4টে ফোন তো আমাকে সিলেক্ট করতে হবে নাকি? তো সেগুলো নিতেই হবে। দেখা যাক, কালকে ভিডিও আসবে, তখন তোমরা দেখতে পারো যদি ভালো লাগে। তো তো আজকের জন্য এখানেই, বাই বাই। এখন দেখো 4জন 3জন দেখছে, কে কে আমি জানি না, যদি নতুন কেউ আছে তাহলে কমেন্ট করতে পারো। আর কোথায় থেকে দেখছো না দেখছো ভাই? আমার কান্ট্রি বাংলাদেশ। আচ্ছা ভাই, বাংলাদেশ। আমি ভাই ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? এখানে যেহেতু আমি বাংলাদেশ ভিডিও বানাই, তাহলে মানে অনেকেই কিন্তু বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখে, ঠিক আছে? এটা জানি না কেন, আমি অ্যাকচুয়ালি ইন্ডিয়ান যারা আছে, ইন্ডিয়ার যারা বাংলাতে কথা বলে, মানে ওয়েস্ট বেঙ্গলের, সেখানে তো ভাই ম্যাক্সিমাম লোক হিন্দিতে কন্টেন্ট দেখে, ঠিক আছে? তো আমি চাইছি বাংলাদের মধ্যে কিছু করতে, কিন্তু আমার অডিয়েন্স কম, বাংলাদেশের অডিয়েন্স 2-4টে যে কটাই পেয়েছি তোমরাই রয়েছো, মানে ওয়েস্ট বেঙ্গল অডিয়েন্স খুবই কম আছে, হ্যাঁ? দেখা যাক কতদূর কী এগোতে পারি, বাংলাতে কিছু ভালো করতে পারি নাকি, বুঝলে? আজকে ইউটিউব কিন্তু মানে অত রিচ পাঠাচ্ছে না আমার লাইফটাকে, আমি বুঝতে পারছি। 56 জন দেখেছে এই মাত্র, এতক্ষণ হয়ে গেল 56 জন মাত্র দেখেছে। ওকে দেন, টাটা। আর আজকে আর ভালো লাগছে না, বাই বাই।